হ্যালো ফ্রেন্ডস, কি খবর সবার? আমার খবর হচ্ছে, যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, তাই গতকালকে বার্লিন ক্যাথেড্রাল, মিউজিয়াম আইল্যান্ড অ্যান্ড আলেকজান্ডার প্লাজে ঘুরতে গেছিলাম। অ্যাকচুয়ালি এই তিনটে জায়গা একদম পাশাপাশিই অবস্থিত, সো কোনো ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হয় না। যদি আমি আলেকজান্ডার প্লাজে যাই তো 5 থেকে 10 মিনিটের রাস্তা বার্লিন ক্যাথেড্রাল, মিউজিয়াম আইল্যান্ড। দেখো, এই হচ্ছে আলেকজান্ডার প্লাজা অ্যান্ড টিভি টাওয়ার এটা। সো আমরা ফার্স্টে এখানে গেছিলাম। এরপর এখান থেকে আমরা বার্লিন ক্যাথেড্রালের দিকে যাব। আমরা এখন আলেকজান্ডার প্লাজ থেকে বার্লিন ক্যাথেড্রালের দিকে যাব। অ্যান্ড দেখো, এটা হচ্ছে স্প্রি রিভার, সেই একই রিভার। এটা আমি সেই বার্লিন সেন্ট্রাল স্টেশন অ্যান্ড হাফবানহোফ স্টেশন যেটাকে বলে, ওখানে গেছি, সেখানেও দেখতে পেলাম। অ্যান্ড এখান থেকে দেখো, এই বার্লিন ক্যাথেড্রালের দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ক্যাথেড্রাল। পিছনে এটা ব্যাক সাইডটা। সো আমরা পৌঁছে গেছি বার্লিন ক্যাথেড্রালে। সো বার্লিনের মধ্যে আমি যা দেখলাম, এখানে 50%ই হচ্ছে ফরেনার। আমি শুনেছি যে বার্লিন সিটিকে ইন্টারন্যাশনাল সিটিও বলা হয়, কারণ এখানে বিভিন্ন কান্ট্রির লোকজন আর কি দেখা যাবে। এখানে জার্মানি খুবই কম কেন বলবো, 50% জার্মানি, 50% ইন্টারন্যাশনাল লোকজন দেখা যাবে। আর যা শুনেছি, এখানে বেশিরভাগ মানুষই এখানে থাকে। আর জার্মানির ভেতরে অন্যান্য সিটিতে এত মানুষ দেখা যাবে না, যে যতটা বার্লিন সিটির মধ্যে দেখা যায়। আর এই ক্যাথেড্রালটা কেমন লাগছে তোমাদের কাছে, আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি এখানে গেছিলাম আমার এক দিদির সাথে, আর ও আমার সাথে আমরা সেম ফ্ল্যাটে থাকি। তো ও আমার ফ্ল্যাটমেট। আমরা প্রায়ই মাঝে মাঝে দুজন ঘুরতে বেরোই। অ্যাকচুয়ালি বার্লিনের মধ্যে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে, মোটামুটি মেবি 50% দেখা হয়ে গেছে। সো আমি নিশ্চয়ই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। আমি বেসিক্যালি জার্মানিতে আসি জাস্ট 4 মান্থস হবে। এই এপ্রিল সামার সেশনে আমি জার্মানিতে আসি মাস্টার্স প্রোগ্রামে। আর আমার ইউনিভার্সিটির নেম হচ্ছে IU, যেটা কিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। বার্লিনেই আমার ইউনিভার্সিটিটা। অ্যান্ড কোর্স নেম হচ্ছে কম্পিউটার সায়েন্স। আমি ব্যাচেলার কমপ্লিট করি ইন্ডিয়া থেকে। অ্যান্ড ব্যাচেলার প্রোগ্রামটা ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর কলেজটা হচ্ছে IEM, সল্টলেক IEM, যেটা কিনা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত। সো আমি জার্মানির ফুল স্টুডেন্ট ভিসা প্রসেসিংটা কলকাতা থেকে করি। অ্যান্ড কলকাতা থেকেই আমি ভিসা পাই ভগবানের অশেষ কৃপায়। আর এর মধ্যে অনেক স্ট্রাগল ছিল, খুব ইজিলি কিন্তু আমি ভিসা পেয়ে যাইনি। অন্য একটা ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করব ফুল জার্নিটা। একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন আমি ভিডিওটা করছিলাম এই সময়ে, তখন জার্মানিতে রাত 9:30 বাজে। তোমাদের মনে হচ্ছে এখানে 9:30 বাজে? দেখো, এত রোদ, আর তখন ঘড়িতে 9:30 বাজে। সো এটা অ্যাকচুয়ালি সামার সিজনে এরকমটা দেখা যায়। রাত 10:30, 11টার দিকে সূর্য ডোবে। এটা মজার ব্যাপার। নাও আমরা তখন বাড়ি ফিরে যাচ্ছিলাম। তো এই তো দেখো, জাস্ট চারদিকটা একটু দেখো। অ্যাকচুয়ালি এখানে উইকেন্ড ছাড়াও, আমরা যেই দিন গেছি ওই দিন কিন্তু উইকেন্ড ছিল না, ওই দিন ওয়ার্কিং ডে ছিল। তারপরেও এত ভিড়,
এই জায়গাগুলোতে কিন্তু সব সময়ই ভিড় থাকে, আর উইকেন্ডে তো আরও বেশি ভিড় থাকে। আর দেখো সূর্যটা কীরকম মাথার উপরে, তখন 9:30 বাজে। আর এখান থেকে এই নদীটার ভিউটা জাস্ট ওয়াও। দেখো জাস্ট এই ক্যাথেড্রালটাই নদীটার থেকে কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই নদীটা 400 কিলোমিটারের মতো লম্বা। নাও আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এই ক্যাথেড্রালের এই ওয়াটারফলের সিনারিওটা জাস্ট অসাম লাগে আমার কাছে। আর আমি এখানে অনেক অনেক ফটো তুলেছি। এই ওয়াটারফলটা ক্যাথেড্রালের সামনেই, দারুণ লাগে। আর রাতের বেলা এই ওয়াটারফলে অনেক রকমের লাইটিং লাগানো হয়, বাট এই পর্যন্ত আমার রাতে যাওয়া হয়নি কখনো। আর এটা হচ্ছে একটা মিউজিয়াম, ক্যাথেড্রালের একদম অপোজিটেই। এই মিউজিয়ামে ঢুকতে টিকিট লাগে, এক একজনের টিকিট প্রায় 10 ইউরোর মতো। এই মিউজিয়ামটা আমি যা বুঝলাম এটা যীশু খ্রিস্টের মিউজিয়াম হবে। অ্যান্ড এটা হচ্ছে একটা লাইব্রেরি। এটা সেই ক্যাথেড্রালের ভিতরেই এই লাইব্রেরিটা। খুবই খুবই পুরনো একটা বিল্ডিং। আর এই স্প্রে রিভারে ছোটো ছোটো লঞ্চের মতো আছে পর্যটকদের জন্য। ওটা প্রায় 15 ইউরো থেকে স্টার্ট। 1 ঘন্টার ট্যুর, 2 ঘন্টার ট্যুর, 3 ঘন্টার ট্যুর, এরকমভাবে প্যাকেজ আছে। ওকে ফ্রেন্ডস, ভালো থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ওকে, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।